আমরা কম বেশি সবাই জানি পরকীয়া জিনিসটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আর আজকালকার সমাজে প্রত্যেকটা বাড়িতে পরিবারের মধ্যে এই পরকীয়া ঘটনাটা দেখা যায়। তো এই পরকীয়া ঘটনা স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই চলছে। তো এখন কি করণীয় আছে, কিভাবে এর প্রতিরোধ করা যায়, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, এর মুক্তির পথ কী, আজ আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। আজ এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনারা শুনতে থাকুন। বিবাহিত জীবনে একবার যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক যদি লিপ্ত হয়ে যায়, তাহলে সেই সম্পর্ক বিচ্যুত হওয়া খুব কঠিন, ছিন্ন হওয়া খুব কঠিন। গড়তে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না। তবুও এ এক মারাত্মক সম্পর্ক। এই সম্পর্ক ভাঙতে অনেকটাই সময় লেগে যায়, কারণ এটা হচ্ছে একটা মানসিক রোগ, মানসিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক। এই সম্পর্ক থেকে বার হয়ে আসা অনেকটাই কঠিন। এ অন্য কোনো সাধারণ জিনিস নয় যে হুট করে ভালো লাগলো না ছেড়ে আমি চলে আসলাম, সেরকম কোনো জিনিস নাই। মনের একটা রোগ, মনের একটা ব্যাধি। তাই এই ব্যাধি সারানো সহজ নয়, সহজে এই জিনিস সারানো যাবে না, সহজে এই জিনিস থেকে মুক্তি পাওয়া যাবে না। এর কিছু পদ্ধতি, কিছু পথ অবলম্বন করতে হবে। তাই আজকে আমি 6টি পথ অবলম্বন করার কথা আমি আলোচনা করব। মাত্র 6টি পথের অবলম্বনের মধ্য দিয়ে কিভাবে এই পরকীয়া বিষয় থেকে মুক্তি পাওয়া যায়, তাই আমি আপনাদের সামনে তুলে ধরব। পয়েন্ট নম্বর 1, কারণ খুঁজে বার করতে হবে। 1 নম্বর হচ্ছে কারণ। পরকীয়া করেছে স্ত্রী হোক স্বামী হোক, কী কারণের জন্য করেছে, তার কী প্রয়োজন ছিল, তার প্রয়োজন কী ছিল যে তাকে কারণ ছাড়া কী প্রয়োজন ছিল যে তাকে পরকীয়ায় যুক্ত হতে হবে? তার কি সুখ ছিল না, শান্তি ছিল না, স্বামী ছিল না, কিংবা স্বামীরও স্ত্রী ছিল না, স্ত্রীর স্বামী ছিল না? কোন কারণ ছিল, কিসের অসুবিধা ছিল তাই তাকে পরকীয়ার সঙ্গে যুক্ত হবে? কারণটা খুঁজে বার করতে হবে, তারপরে বিচারে আসতে হবে। 1 নম্বর হচ্ছে কারণ। পয়েন্ট নম্বর 2, ঠান্ডা মাথায় ভাবতে হবে। জিনিসটা কোনো তাড়াহুড়ো করে চলবে না, কোনো ভুলবশত কোনো ডিসিশন নিলে চলবে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে, স্বামীর কাছে স্বীকার করতে হবে যে আমি পরকীয়ার দোষী, আমি পাপ করেছি, আমার সুখের সংসারে আমি এখন ফিরতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। ঠান্ডা মাথায় ভেবে স্বামীকে সব কারণগুলো খুলে বলতে হবে, কিংবা স্বামীও স্ত্রীকে সব কারণগুলো খুলে বলতে হবে, খুব ঠান্ডা মাথায়। উত্তেজিত হলে কোনো রকমভাবে চলবে না, হিতে বেহিত হয়ে যাবে। পয়েন্ট নম্বর 3, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এইবার কি করা যায়। স্ত্রী স্বীকার করেছে নিজের মুখে যে আমি পরকীয়ায় যুক্ত, আমি আমার সংসারে ফেরত যেতে চাই, আমার সুখের সংসারে আমি পুনরায় ফিরতে চাই। তাহলে স্বামীকে সিদ্ধান্ত নিতে হবে, তাকে গ্রহণ করবে কি করবে না। নিশ্চয়ই তাকে সুযোগ দিতে হবে, তাকে পুনরায় সুযোগ দিতে হবে যে সংসারে ফিরে আসার জন্য। স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে পুনরায় তাকে বুঝিয়ে বলতে হবে যে এইগুলো অন্যায়, এই কাজগুলো মোটেই তুমি ঠিক করোনি, তুমি যে এই কাজগুলো করেছো এই কাজগুলো একদম ঠিক কাজ করোনি। তুমি যদি পুনরায় আবার ফিরে যাও তাহলে তোমাকে কি করে আমি বিশ্বাস করব?
কী করলে আমি তোমাকে বিশ্বাস করতে পারি? সিদ্ধান্তে আসতে হবে, বড়সড় সিদ্ধান্তে আসতে হবে। তাকে মোস্টলিকে নিতে হবে, ডেমিলিকে নিতে হবে। পুনরায় তুমি যদি এই কাজ করো তাহলে তোমার কি অবস্থা করতে হবে, কি ফল তোমাকে পেতে হবে, সেইটার জন্যে প্রকৃতভাবে বড়সড় দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পুনরায় সেই স্ত্রীকে গ্রহণ করার জন্য। পয়েন্ট নম্বর 4, আবেগপ্রবণ হওয়া চলবে না। আবেগ দেখালে হবে না। ভালোবেসেছে, অন্য জায়গায় চলে গেছে, অন্যজনের সঙ্গে সংসার করছে, কিংবা অন্য সংসারে লিপ্ত আছে, কিংবা অন্যজনের সঙ্গে লিপ্ত আছে, সেই ক্ষেত্রে কঠোর হতে হবে। আবেগ দেখালে হবে না। ভালোবাসা উপচে পড়ছে সেটা দেখালে চলবে না। শাস্তি পেতে হবে, কঠোর ভাব দেখাতে হবে। আবেগ দেখিয়ে তাকে পুনরায় গ্রহণ করলাম, আবার দুদিনকে খেলার ঘর করলো, আবার দুদিন পরে চলে গেল, তা করতে গেলে হবে না। আবেগপূর্ণ ভাবটা ছাড়তে হবে, ছেড়ে তাকে পুনরায় সিদ্ধান্ত নিতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আবেগপূর্ণ ভাবটা ছাড়তে হবে। তারপর তাকে কড়াভাবে গ্রহণ করতে হবে, ভালোবাসা দিয়ে তাকে সাদরে গ্রহণ করে নিতে হবে। আবেগপূর্ণ ভাবটা ত্যাগ করতে হবে। কোনো আবেগ দেখালে সেক্ষেত্রে কাজ হবে না। আবেগ দেখালে মাথায় উঠে বসে থাকবে, সেই স্ত্রী হোক আর স্বামী হোক। পয়েন্ট নম্বর 5, সঠিক পরিপূর্ণ ভালোবাসা দেওয়া। আজ যদি স্ত্রী পরিপূর্ণ ভালোবাসা পেত, সঠিক ভালোবাসা পেত, কখনো পরে কোনো ব্যক্তির সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত হতো না। সে যদি পরিপূর্ণভাবে ভালোবাসা পেত, পরিপূর্ণভাবে সমস্ত কিছু আদায় করতে পারত, স্বামীর কাছে পরিপূর্ণভাবে যদি থাকতে পারত, কখনোই সে হাত বাড়াতো না, কখনোই সে অন্য খারাপ কাজে লিপ্ত হতো না। কিন্তু নসিবে যদি থাকে তাহলে হবে, নেশা যদি থাকে তাহলে হবে। করবে না এমন কোনো কথা নাই। যদি তার নেচারে থাকে, স্বভাবে থাকে, সে করতে বাধ্য। যত ভালোই হোক, যতই সুন্দরী হোক, যত কুৎসিত হোক, যত যাই হোক, চরিত্র যদি ভালো হয় সে কখনো কুপথে যাবে না। চরিত্র যদি খারাপ হয় সে কুপথে যাবেই, সে যে কোনো প্রকারে যাবে। যাই হোক, তা সঠিকভাবে তাকে ভালোবাসা দিতে হবে, কমতি করলে হবে না। যেটা প্রয়োজন সেটা তাকে মেটাতে হবে, প্রয়োজনে ছাড়াও তাকে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে সে কোনো দিকে হাত পা না বাড়ায়। পরিপূর্ণ ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুন, এটা একটা পয়েন্ট। পয়েন্ট নম্বর 6, গিফট করুন, তারপর তার সঙ্গে মেলামেশা করুন। তাকে সুন্দর সুন্দর গিফট করুন, তাকে ঘুরতে নিয়ে যান, তারপর তার মনের মতন করে চলাফেরা করুন, তাকে নিয়ে চলাফেরা করুন, তাকে সুন্দর গিফট করুন, তার মনকে জয় করুন। যেটা পছন্দ করে সেটা কিনে নিয়ে আসুন, যে রঙের কাপড় ভালোবাসে সেই কাপড় কিনে নিয়ে আসুন, ভালো ভালো কাপড় নিয়ে আসুন, ভালো রঙের খাবার নিয়ে আসুন, ভালো রঙের নেল পালিশ নিয়ে আসুন, ভালো রঙের লিপস্টিক নিয়ে আসুন। দেখবেন কোনো দিন বাইরে হাত পা বাড়াবে না। ভালো জায়গায় ঘুরতে যায়, ভালো জায়গাতে একটু ঘুরতে নিয়ে যান, একটু হেঁটে নিয়ে যান, একটু গাড়িতে করে নিয়ে যান, দেখবেন কত খুশি হবে। একটু পার্কে নিয়ে যান, একটু ট্রেনে বাসে নিয়ে যান, অনেক খুশি হবে। এতে থেকে স্বামী স্ত্রীর মন ভালো হয়, নূতন হয়, নূতন করে মনটা মনে হয় আবার সংসারটায় ভালো করে মন বসায়, সব কিছু নতুন হয়ে যায়। ঘুরতে গেলে নতুন হয়ে যায় মনটা, একদম নতুন হয়ে যায়, নতুন থেকে নতুন হয়ে যায়। তাই নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে, নতুনভাবে নিজেদের থাকতে হবে, নতুনভাবে নিজেদেরকে তৈরি রাখতে হবে। তাহলে তো পুনরায় সংসারে ফেরত এসে শান্তি পাওয়া যাবে। নিজে থেকে
সংসারে ফেরত আসলে সংসারে মুক্তি আসবে এবং নিজেরাও মুক্তি পাওয়া যাবে, পরক্রিয়া থেকে মুক্তি পাওয়া যাবে। এই পরক্রিয়া থেকে মুক্তি পেতে গেলে এই রকম স্ট্র্যাটেজিগুলো মেনে চললে অটোমেটিক পরক্রিয়া থেকে মুক্তি পেয়ে যাবে এবং মুক্তি পেতে বাধ্য। স্বামী হোক স্ত্রী হোক, মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই পয়েন্ট কটা মেনে চলুন, অটোমেটিক মুক্তি আপনাদের এসে যাবে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট দিতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও ছাড়তে অনেকটা ভালো লাগে, জানেন তো। ভিডিও ছাড়তে ভালো লাগলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে বাধ্য থাকব। আমার যতদূর সম্ভব ততদূর আমি উত্তর দেব। আপনারা আমাকে প্রশ্ন করেন, কমেন্ট করেন, আমি আপনাদের পাশে আছি। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ।